আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। তো চলুন আজকে দেখে নেওয়া যাক আমার এই সুন্দর রেসিপিটা। তো এটা আমি কিভাবে বানিয়েছি আর কি দিয়ে এটা বানানো হয়েছে সেটা প্রথম থেকে লাস্ট অবধি অবশ্যই দেখতে হবে। তো আমি এখানে কি নিয়েছি প্রথমে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি ছানা নিয়েছি। ছানাটাকে অবশ্য জল ঝরিয়ে নিয়ে আমি একটা বাটিতে রেখে দিয়েছি। তো দেওয়ার পরে আমি এখানে ফ্রাই প্যান চাপিয়েছি ওভেনে। তো ফ্রাই প্যানে তেল দিয়ে তেলটাকে চারিদিকে মাখিয়ে নিলাম। তো নেওয়ার পরে আমি এখানে ওই যে ছানাটা রেখে দিয়েছি সেটা এর মধ্যেই দিয়ে দিচ্ছি। তো দিয়ে কিন্তু এটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। আর এটা যত সুন্দরভাবে ভাজা হবে তত কিন্তু সুন্দর লাগবে। তো এভাবে আমি উল্টে পাল্টে ছানাগুলোকে ভেজে নেব। আর এই ছানাটা আপনারা বাজারে কিনতেও পাবেন, আবার বাড়িতেও হয়তো কোনো দিন এইরকমভাবে যদি রেসিপিটা করতে পারেন তাহলে বাড়িতেই বানানো যাবে। তো আমি এইভাবে লাল করে ভেজে নিয়েছি। এবার আমি এটাকে একটা পাত্রে তুলে নিব। আর এটা কিন্তু কাঁচা থাকলে হবে না, একটু ভালোভাবে লালচে করে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু খুব সুন্দর সেন্ট হবে। আর তারপরে আমি ওগুলোকে তুলে নিয়ে আবারও ফ্রাই প্যানে তেল দিয়েছি। তো তেলের সঙ্গে তেলটা যখন গরম হয়ে উঠবে তখন আমি গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। তো গোটা জিরে দেওয়ার পরে সঙ্গে একটা মোটা সাইজের পেঁয়াজ কাটা আর সঙ্গে একটা কাঁচা লঙ্কা, এগুলোকে দিয়ে ভালোভাবে একটু লাল করে ভেজে নিতে হবে। তো আমি এখানে পেঁয়াজগুলোকে লাল করে ভেজে নিয়েছি। নেওয়ার পরে একটা বা দুটো যে যেমন খেতে পারেন, আমি এখানে একটা বড় সাইজের আলু নিয়েছি। তো টুকরো করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পরে একটু ভালোভাবে ফ্রাই করে নিয়ে এর মধ্যে আমি মশলাগুলো অ্যাড করব। আর মশলাগুলোর মধ্যে দেখুন এখানে লবণ, হলুদ, জিরে গুঁড়ো, তারপরে একটু লঙ্কা গুঁড়ো আর সঙ্গে আদা দিয়েছি। তবে আমি এখানে রসুন দিইনি, রসুন ব্যবহার করিনি। এখানে এই মশলাগুলো দিয়ে আরও কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে জল অ্যাড করব। তো জলটা আমি দিয়ে দিলাম আমার পরিমাণ মতো। তো দেওয়ার পরে এটা যখন ফুটে উঠবে ঠিক তখনই আমি ওই যে ছানাগুলো ভেজে রেখেছি সেগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। তো এগুলোকে দেওয়ার পরে আমি এগুলোকে টুকরো করে নিয়েছি, আরও একটু ছোটো করে টুকরো করতে চাইছি। তো এগুলোকে দেওয়ার পরে আমি এবার ঢাকা দিয়ে রাখবো। আর এটা কিন্তু রান্না করে যদি খেতে পারেন তাহলে কিন্তু ভীষণ সুন্দর লাগবে। এটা রুটি বা পরোটা বা গরম ভাতেও খাওয়া যায়। তো যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন। আর দেখতেই পাচ্ছেন আমি সকালবেলাতে এই রান্নার সাউন্ডগুলো দিয়েছি। তো তার সঙ্গে বসন্তকালের কোকিল তো ডাকতে শুরু করেছেই। তো তার সঙ্গেই আমি রান্না শেষ করে ফেললাম। আর আপনারা ভালো থাকবেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।